হ্যালো এভরিওয়ান। আজকে আমার লাইফে ফার্স্ট ব্লগ। জানি না কতটা করতে পেরেছি, কতটা ঠিক হয়েছে বা কতটা ভুল হয়েছে, তবে চেষ্টা করেছি ঠিকঠাক করেই ম্যানেজ করার। আসলে অনেক দিন ধরে বাড়িতে থেকে বেশ বোর হচ্ছিলাম। বেশ কিছুদিন হয়ে গেল কোথাও বেরোনো হয়নি। তাই ভাবলাম আর কোথাও না হোক পার্কে তো যাওয়াই যায়, কিন্তু পার্কে তো আর একা একা ছুটে যাওয়া সম্ভব না। তাই ফোন করলাম আমার এক বান্ধবীকে। ফোন করতেই ও বলল, ঠিক আছে তুই রেডি হ, আমি যাচ্ছি। ব্যাস ফোন করার ঠিক 15 মিনিটের মাথায় ও আমাকে বলল, তুই রেডি তো? আমি কিন্তু রওনা দিয়ে দিয়েছি। আমিও ঝটপট দৌড়ে রেডি হয়ে নিলাম। আর রেডি হয়ে বেরোতে বেরোতেই ও আমাকে ফোন করে বলল, তুই তাড়াতাড়ি আয়, আমি তোর ফ্ল্যাটের নিচে টোটো নিয়ে অপেক্ষা করছি। তারপর আমি ফ্ল্যাট থেকে বেরিয়ে ওর কাছে যেতে যেতেই রীতিমতো ও আমাকে 2-3 বার ফোন করে নিয়েছিল যে, কিরে কতক্ষণ লাগবে, তাড়াতাড়ি আয়, আমি টোটো দাঁড় করিয়ে রেখেছি। আর এই কারণে রীতিমতো আমাকে দৌড়েই যেতে হয়েছিল, কারণ আমি যদি 2 মিনিট লেট করতাম তাহলে আরও 200টি ফোন আসতো। আর ওই যে দূরে টোটোর মধ্যে যে মহিলাটি বসে আছে সেই হলো আমার বান্ধবী। ওর সবসময় তাড়া দেওয়াটা অভ্যাস আর আমার লেট করাটা। তারপর অ্যাট লাস্ট টোটোতে উঠে দুই বান্ধবী মিলে গল্প করতে করতে পৌঁছে গেলাম পার্কে। আমি যে পার্কে গেছিলাম সেটা বালুঘাটের সৃজনী পার্ক। আমি তো সৃজনী নামেই চিনি, যদি এর অন্য কোনো নাম থাকে তবুও থাকতে পারে। যদি অন্য কেউ বালুঘাট থেকে এই ভিডিও দেখে আর এই পার্কের অন্য কোনো নাম জানে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি যেই নামে চিনি আমি সেই নামটি এখানে বললাম। তারপর পার্কে পৌঁছে আমি দুজনের জন্য 2টো টিকিট কেটে নিয়ে ঢুকে গেলাম পার্কে। আর আমি যেই সময় গেছিলাম সেই সময় তখনও রোদ আকাশ থেকে নামেনি। আর যেহেতু রোদ পড়েনি তাই পার্কটি বেশ ফাঁকা ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না। কিন্তু হ্যাঁ, আমি থাকতে থাকতে বেশ পার্কটি জমে উঠেছিল। যেহেতু যখন ঢুকেছিলাম তখন তেমন কোনো লোক ছিল না, তাই আমরা দুজন বসে থেকে বেশ কিছুক্ষণ গল্প করে ছবি ও ভিডিও ক্লিক করেছিলাম কিছু। তারপর পার্কে এদিক ওদিক হাঁটতে হাঁটতে ঘুরে গল্প করতে করতে বেশ কিছুটা সময় কেটে গেছিলো। ততক্ষণে পার্কে লোক আসাও শুরু হয়ে গেছিলো। আর আমি যখন ফিরবো ভাবলাম, তখনই দেখি পার্কের একটি দোলনা ফাঁকা আছে। প্রথমে একটু ভয় লাগছিল দোলনায় উঠতে, কিন্তু আমার বান্ধবী বলল, ডোন্ট ওয়ারি, অ্যাটলিস্ট আর কিছু হলেও দোলনাটি তোর ওয়েটে ছিঁড়ে পড়বে না। ওর কথায় একটু সাহস পেয়ে 2 থেকে 3 মিনিট দোল খেতে দেখি বাচ্চা কাচ্চা চলে এসছে। আর যার জিনিস তারা আসলে তাকে তো ছাড়তেই হবে। তাই বাচ্চাদের উদ্দেশ্যে দোলনাটা ছেড়ে আমরা আর কিছুক্ষণ হেঁটে কিছু গল্প করে আর কিছু ছবি ক্লিক করে বেরিয়ে আসতে যাচ্ছিলাম। তখনই দেখি আকাশে বেশ কালো মেঘ করে এসছে। তখন ও বলল হয়তো বৃষ্টি আসতে পারে, কিন্তু যদিও তখনও কোনো বৃষ্টি শুরু হয়নি। হ্যাঁ, আর ওর কথা মতোই ঠিক 5 মিনিট পরেই শুরু হয়ে গেল 1-2 ফোঁটা বৃষ্টি পড়া। বৃষ্টি দেখেই দৌড় মারলাম বেরোনোর রাস্তায়। বেরোতে বেরোতে আমার বান্ধবী বলল যে, জানিস তো এই পার্কের বাইরে যে ফুচকাওয়ালা দাদাটি বসে তার দোকানের ফুচকা দারুণ হয়। ভাবলাম এসেছি যখন তখন খেয়েই যাই। তেমন তো খুব একটা বৃষ্টি হচ্ছে না যে ভিজে যাব, আর যদি বৃষ্টি আসে তাহলে ঝটপট টোটো ধরে বেরিয়ে যাব। তাই চলে গেলাম ফুচকার দোকানে ফুচকা খেতে। আর সত্যি কথা বলতে এই দাদার দোকানের ফুচকা দারুণ ছিল, আমার তো এখনও মুখে লেগে আছে। আর ফুচকা খেতে খেতেই দেখি বৃষ্টির পরিমাণও বাড়তে লাগলো। তাই ঝটপট ফুচকা খেয়ে টাকা দিয়েই টোটো ধরে বেরিয়ে আসলাম বাড়ির উদ্দেশ্যে। কিন্তু 5 মিনিট যেতে যেতেই দেখি বৃষ্টির লেশমাত্রও আর নেই। তাই ভাবলাম বাড়ির জন্যও কিছু বাজারের দরকার, তাই বাজারটা একবারে সেরেই ফিরি, কারণ বৃষ্টি তো আর নেই। বাজারে হাঁটতে হাঁটতেই ভাবতে থাকলাম যে মাত্র 5 মিনিটের রাস্তা, তবুও ওখানে বৃষ্টি হচ্ছে আর এখানে বৃষ্টির লেশমাত্র নেই। যাই হোক, এই ভাবতে ভাবতেই দোকানদার কাকুর সমস্ত জিনিস গুছানো হয়ে গেল। আর আমি সেই জিনিস নিয়ে ফিরতে যাব, তখন মনে পড়লো বাড়িতে ডিমও প্রায় শেষ দিকে। তাই ভাবলাম একবারে ঘুরে ডিম বাজার থেকে ডিম নিয়েই ফিরি। তাই হাঁটতে হাঁটতে চলে গেলাম ডিমের দোকানে। ডিমের দোকানে গিয়ে ডিম নিয়ে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। তখনও এদিকে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই, আকাশও বেশ পরিষ্কার। আর যেহেতু ওয়েদারটা হালকা হাওয়ার ছিল, তাই ভাবলাম বাড়িতে হেঁটে হেঁটেই ফিরে যাই। বাজার থেকে আমার ফ্ল্যাটের দূরত্ব মাত্র 2 মিনিট।